আজকে আমি কচু শাক ভর্তা করব। আমার বাড়ির পাশে একটা জায়গা আছে ছোট, সেখানে অনেক কচু শাক হয়েছে, সবুজ সবুজ কচু শাক। আমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিয়েছি আমি কচু শাক আনার জন্য। দেখো কত সুন্দর কচু শাক। কচু শাকে অনেক সময় ময়লা থাকে, তার জন্য আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে কচু শাকগুলো কেটে নেব। আমার কচু শাকগুলো কাটা প্রায় শেষ। এখন আমি ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন ভালো করে ছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। কচু শাক ভর্তা করার জন্য আমি গাছ থেকে কয়েকটা লেবু পাতা আনলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হলে আমি এখন কচু শাকগুলো দিয়ে দেব। একটু লবণ ছিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচু শাক হলে আমি একটু মাছও ভর্তা করে নেব। এর জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এগুলো সব এখানে এনে রাখছি। দেখো আমার কচু শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে কচু শাকগুলো থেতলিয়ে নেব। দেখো আমার থেতলানো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি তেলে লাল লাল করে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে কচু শাকগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করে কচু শাক পানি শুকিয়ে নিলাম। তোমরা তো জানো কচু শাকে পানি থাকলে কচু শাক গলায় ধরে। এখন আমি এখানে লেবু পাতা দিয়ে দেবো। আমি লেবু পাতাটা পরেই দিলাম, আগে দিলাম না। কারণ আগে দিলে লেবু পাতা তিতো হয়ে যায়, আর পরে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তার জন্য আমি পরেই দিলাম। আমার ভর্তাটা বানানো শেষ, এখন আমি বাটিতে উঠিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। আমি এখন মাছের ভর্তাটা বানিয়ে নেবো, তার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু একটু করে মাছগুলো ভেজে নিলাম। আমার মাছ ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি মাছগুলো সুন্দর করে কাটা ছাড়িয়ে নিলাম। আমার মাছগুলো কাটা ছাড়িয়ে নেওয়া শেষ। আমি এখন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে মরিচের বোটাগুলো ছাড়িয়ে লবণ দিয়ে ভালো করে মরিচগুলো চেটকে নিলাম। আমার মাছ ভর্তা প্রায় শেষ। এখন আমরা কচু শাক মাছ ভর্তা দিয়ে ভাত খেলাম, সাথে ডাল ছিল, সেই মজা।